বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখন চোখের পানি ছেড়ে দিলেন আর বলেন, আয়েশা গো, আমি তোমার জন্য মাত্র এখন একবার দোয়া করলাম, মাত্র এখন একবার দোয়া করলাম, তুমি এত খুশি, এত আনন্দিত গো আয়েশা, তুমি জানো না গো, আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার দোয়া করি। এখানে শেষ না, আমাকে মহান আল্লাহ একটা নামাজ দিয়েছেন, সেটা হলো স্পেশাল নামাজ, তাহাজ্জুদের নামাজ। আছে না নাই? কোন সময় পরে? জোহর পরে, আসরের পরে, কোন সময়? শেষ রাত্রিতে পরে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পীর উস্তাদ আউলিয়া উলিয়া গাউস কুতুব যা আছে সকলের কাছেই যাবে, কেউ কাউকে পরিচয় দেয় না, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনেই না। জোরে বল ঠিক কিনা? কার কথা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আর জোরে বল। আপনারা জোরে আওয়াজ দিলে বক্তার দাম বেড়ে যাবো না? খুশি হবে কে? বেজার হবে কে? শয়তান। জোরে আওয়াজ দিলে, আল্লাহু আকবার জোরে আওয়াজ দূরে দিলে শয়তান বেজার হয়, কলিজা আগুন লাগে। ঠিক কিনা? তাহলে খুশি হবে আল্লাহ, বেজার হবে শয়তান। আল্লাহর রহমত অজস্র দ্বারা নাজিল হবে। সুবহানাল্লাহ। এই না কোরআন তেলাওয়াত করলে আওয়াজ কে আসতে না জোরে? মনে থাকবে ইনশাআল্লাহ। আমি কিন্তু আগে কথা পরিষ্কার করছি, আমি কথা না বললে ওয়াজ করতে পারবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আবার টেস্ট করে দেখি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, পিসাব তার মুরিদরে চিনবে না। ওই দিন কেউ কাউকে কিয়ামতের মাঠে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো বোঝা বহন করবে না। যার যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে। কার কথা? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। ওই দিন কেউ কারো বোঝা বহন করবে না, যার যার পাপের বোঝা তাকেই গ্রহণ করতে হবে। কেউ পরিচয় নাই, পরিচয় যাবে তার মার কাছে, মা গো আমি না আপনার সন্তান, দুনিয়া একটা নেকি দেও না। কারণ জানে দুনিয়াতে আপন ছিল মা, ওই এখন কিয়ামতের মাঠে মা ছাড়া আর কেউ নাই। মা গো একটা নেকি দিবেন কিনা? মা বলবে, কে তুমি? আমি তোমার চিনিও না, আমি না আপনার সন্তান, একবার সন্তান, আমার বিয়েও হয়েছে না। সুবহানাল্লাহ। না আর জোরে কোন? এই কথা যখন মা তার সন্তানকে বলবে, আপনারা কি বুঝেন? পরিস্থিতি সহজ না কঠিন? আরো জোরে কোন? কঠিন। মা আমি না আপনার সন্তান, সন্তান, নাফসি নাফসি, আমার কি অবস্থা হবে? মা ও নেকি দেয় নাই, আর কোথাও আশা আছে কি? আর কোথাও নাই। মনটা খুব খারাপ, নেকি পায় নাই, ঘুরে ঘুরে আবার মিজানের পাল্লা গেছে। সুবহানাল্লাহ। জোরে কোন? প্রভু তামাম কঠিন কিয়ামতের ময়দান ঘুরে ঘুরে দেখেছি, আল্লাহ যেখানে মা হইয়া তার সন্তানকে পরিচয় দেয় না, মা হইয়া তার বিয়ের কথা বলে যায়, বুঝেছি এই কঠিন কিয়ামতের ময়দানে আপন বলতে আমার কেউ নাই। আল্লাহ আমি অসহায়ের তামাম জিন্দেগি সবটুকুন গুনাহ মাফ করে গো আমাকে তোমার চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দাও। সুবহানাল্লাহ। জোরে কর। আল্লাহ ইচ্ছা করলে পারেনি? আরো জোরে কর। ক্ষমতা আসেনি? আয়াত বলবো না, অসুবিধা হয়? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
যদি কোনো কি ইচ্ছা করে যদি বলি কোন হও, তো ভাইয়া কোন হয়ে যায়, একটা সেকেন্ড দিও না, একমাত্র পারেন কে? যখন বান্দা বলবে আল্লাহ তোমার দয়া মায়া ছাড়া আজকে উপায় নাই, মা অবশ্যই দেয় না, কেউ নাই আমার, দয়া মায়া করে আমার মাফ করে দাও। আল্লাহ বলবেন বান্দা এখন যে কথা কইছস আল্লাহ দয়া মায়া করে, আমার তো আবার মায়া বেশি, সুবহানাল্লাহ না। এমনি বান্দা পিছন দিক তাকায় দেখবে আল্লাহর একজন ফেরেশতা সেটা কাগজের টুকরা নিয়ে, সুবহানাল্লাহ। ধরো তোমার কিতাবে ধরো, বান্দা বলবে মালি হাজার কিতাব, এটা কিসের কিতাব? মালি হাজার কিতাব। তখন ফেরেশতা বলবে এটা তোমার দুনিয়ার আমলনামা। আমার আমলনামা? তা আমার আমলনামা আমি এতক্ষণ আমি ফেরাসানি করলাম, ঘোরাঘুরি করলাম। বলে এখানে আল্লাহর বিশেষ উদ্দেশ্য আছে। আচ্ছা বলো কি? আমার আমলনামা হলে আমার নি না অন্য করে বলে না, দুনিয়ার জমিনে বলে কাজ করা হয়, সুদ ঘুষ দিয়ে কাজ করা হয়, চেহারা চিহ্নে কাজ করা হয়, আখারাতে এমন কাজ হয় না, ঠিক না? নাও তোমার আমলনামা। ফেরেশতাকে বিশ্বাস করলাম আমার আমলনামা, বিশ্বাস মানে বান্দা বলবে বিশ্বাস করলাম আমার আমলনামা, কিন্তু আমলটা কই করছিলাম কোন জায়গায়, জায়গার নামটা বলে মনে শান্তি লাগতো, সুবহানাল্লাহ। আরো জোরে করো। রাত বান্দা শুনো, ওই যে দুনিয়ার জমিনে ঢাকা দামরাই ওই যে দারুল আজহার মডেল মাদ্রাসার মাহফিলে বইছিলে রে বান্দা, বান্দা রে ওই মাহফিলে কাউকে দেখানোর জন্য বসা হয় নাই, কাউকে সন্তুষ্ট করার জন্য বসা হয় নাই। এখানে আরামের ঘুমকে হারাম করে ওই দোকানপাট বন্ধ করে বসা আসিল রে বান্দা, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে মুক্তির আশায়। ও আল্লাহর বান্দা, ওই দিন যে মাদ্রাসার মাহফিলে বসছিলে, ওই মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। প্রভু আগে জানতাম না গো, এই মাহফিলে বসলো তো নাকি হয়। মাহফিল তো আমার কাছে হয়েছিল, আমি শাস্ত্রে বসা ছিলাম, আমি টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম, মোবাইল চালাইছিলাম। আই লাভ ইউ আসলে নাই। এখন বুঝেছি ওই মাহফিলে গিয়ে যদি বসতাম কতই না ভালো হইতো গো। ওই দিন আফসুস করবে, করতে করতে জিহ্বা কামড়ে শেষ করে ফেলবে, আফসুস করলেও কোনো লাভ হবে? আফসুস করবো কি এখন না আগামীকাল? এখন মাজুর ঠিক কিনা? এখন আফসুস করতে হবে। এই জন্য আল্লাহ বান্দার প্রশ্ন করবে, কিরে কলমউদ্দিন সলিমউদ্দিন সারাগালি সগির আলী কবির আলী এখানে লিখে জানানো পারো? দুনিয়াতে ওয়াজ মাহফিল হয়েছিল না? দুনিয়াতে নবী রাসূলরা গিয়েছিল না দাওয়াত? এখানে কেন? আমার কথা না, কার কথা? সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সবাই জোরে কর রে, এখানে আইলে কেন? তোর বান্দা কি জবাব দিবে? আল্লাহ পুরো অংশ কয়ে দিছে, সুবহানাল্লাহ জোরে কথা। قالوا بلى قد جاءنا نذير। প্রভু উলামায়ে কেরাম বয়ান করেছিল, লক্ষাধিক পয়গম্বররা দাওয়াতের কাজ নিয়ে গিয়েছিল। আল্লাহ উলামায়ে কেরাম ঢাকা থেকে এসে বয়ান করেছিল। আল্লাহ দাওয়াত ও তাবলীগ ওলামায়েরা আমাদের দুয়ারে দুয়ারে দোকানে দোকানে গিয়েছিল, গাঠি লইয়া বদনা লইয়া, আমরা গাঠি সুরা বদনা সুরা কয়া তারাই দিছিলাম। আছে না নাই? এখন বুঝেছি এই মাহফিলে আসলে কত লাভ হয়। আল্লাহ উলামায়ে কেরাম গিয়েছিল, বয়ানও করেছিল, অনর্থক সময় নষ্ট করেছিলাম, আর মনে করছিলাম হুদাহুদি ফাও হুজুরের কামে ওয়াজ করন। আছে না নাই? আমার কথা না, আমার কয় না যে বানায় কইতাছি, উলামায়ে কেরাম বলবো যে বল কই কান্ডা তোর বজুর মন ঠিক না? কার কথা? فكذبنا وقلنا ما نزل الله من شيء। মনে করছিলাম মিথ্যা, ফাকাজ্জাবনা
অস্বীকার করেছিলাম, মিথ্যা মনে করেছিলাম, আল্লাহ এগুলো মনে কিছুই না মনে করেছিলাম, এখন বুঝেছি আর এমন বল হবে না গো। আল্লাহ এখন বুঝতে পেরেছি, আবার দুনিয়ায় পাঠায়া দাও। আবার পাঠায়া দিলে আর নামাজ কোনোদিন বাদ দিব না, মাহফিল বাদ দিব না, আল্লাহ হজ বাদ দিব না, যাকাত বাদ দিব না, নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করব না। ওয়াদা করলাম আবার দুনিয়া পাঠায়া দাও। পাঠাবনি আর জোরে আর পাঠানো হবে, এখন আফসোস করতে হবে আগামীকাল না এখন এখন ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে আসুন আমরা এমন একজন নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, সুপার পাওয়ার নবীর উম্মত আমরা। আল্লাহ আমাদের নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা আফসোস করেছে। আল্লাহ নবী না হয়ে যদি উম্মত হইতাম কতই না ভালো ছিল গো। আর আপনাকে আমাকে মহান আল্লাহ বিনা দরখাস্ত বিনা আবেদনে নবীর উম্মত বানাইছেন, শেষ নবীর উম্মত। বেজান না খুশি? এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত সাজদা দিয়ে আদায় করলো আদায় হবে না। ঠিক কিনা? সুপার পাওয়ার নবী আমাদের নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন সকলের আগে। আদম এবং হাওয়া যখন কাদামারিতে গড়াগড়ি করে তখনও আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সৃষ্টি করেছেন সকলের আগে, পাঠাইলেন সকলের পরে। উদ্দেশ্যটা কি? একটা উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণটা হইল আল্লাহ কেন পরে পাঠাইলেন। আপনারা দেশে মাঝে মাঝে নৌকা দিয়ে নদী পার হয় না, সাকু ঘর নাকি বলে, নৌকাতে যখন নদী পার হয়, যখন নৌকার লোক ঘোরা শুরু করে, নৌকার লোক উঠতে উঠতে যখন নৌকা ভরপুর হয়ে যায়, ওই পারে গিয়ে যখন নৌকা লাগে, যে আগে উঠছিল সে পরে নামে, যে আগে উঠছিল সে পরে নামে, আর যে পরে উঠছিল সে ঠিক না ভাইরা? ঠিক তেমনি ভাবে আপনার নবী আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ পাঠাইলেন সকলের পরে। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা নবুয়তের নৌকায় উঠে দাঁড়ায় ছিল আমাদের নবীর জন্য। আমাদের নবীজি নবুয়তের নৌকায় উঠেছেন সকলের পরে, জান্নাতে ডুববেন সকলের আগে। এমন একজন নবীর উম্মত। এজন্য সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে সূরা শুরুতে বিসমিল্লাহ নাই। এই বিসমিল্লাহ নাই কেন? এটা বললো সময় চলে যাবে, সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের কাছে এমন একজন পয়গম্বর পাঠাইলাম, রসুল পাঠাইলাম, নবী পাঠাইলাম, যিনি তোমাদের কল্যাণে কল্যাণগামী, তোমাদের মঙ্গলে মঙ্গলগামী, তোমাদের খুশিতে উনি খুশি হয়, তোমাদের আনন্দে উনি আনন্দিত হয়, তোমাদের ব্যথা উনি ব্যথা পায়। উনি সমস্ত মুমিনদের জন্য স্নেহশীল এবং দয়াবান। জোরে গণ সুবহানাল্লাহ। আমাদের নবী এমন একজন পয়গম্বর, উম্মতের ব্যথা ব্যথা পায়, উম্মতের কষ্টে কষ্টে পায়, উম্মতের খুশিতে উনি খুশি, উম্মতের আনন্দে উনি আনন্দিত। সুবহানাল্লাহ। জোরে বলো। মা তার সন্তানকে যে পরিমাণ মহব্বত করে, তার চাইতে হাজার গুণ কোটি গুণ মহব্বত করে নবী তার উম্মতকে। সুবহানাল্লাহ। নাই মা কি মহব্বত করে তার সন্তানকে, তার চাইতে হাজার গুণ কোটি গুণ মহব্বত করে নবী তার উম্মতকে। সুবহানাল্লাহ। আরো জোরে বলো। এমন একজন পয়গম্বর আমাদের নবী আমাদের চিন্তা করতে করতে পেরেশান, দুনিয়ার জীবনটা শেষ করেছে আমাদের চিন্তা। এখন উনি রওজার মধ্যে জিন্দা অবস্থা আমাদের জন্য কান্দে, কথা কোনা। এবং কিয়ামতের মাঠেও আপনার নবী আমার নবী আমাদের জন্য কাঁদবেন। সুবহানাল্লাহ। জোরে বলো। এত চিন্তা করেছেন নবী আমাদের জন্য দুনিয়া। আল্লাহ পাক রসুলের টেনশন দেখে, আল্লাহ রসুলের এই পেরেশানি দেখে, উম্মতের চিন্তা দেখে আল্লাহ নিজে স্বয়ং আয়াত নাজিল করতে বাধ্য হয়েছে। রসুলের কাছে আয়াত নাজিল করে সান্ত্বনা দেয়, যে আয়াত যদি নাজিল করে সান্ত্বনা দিতে হয় তা আপনারা বুঝেন রসুল কি পরিমাণ চিন্তা করছে, কম না বেশি? আর রসুলের কম। আয়াতটা কি বলবো? لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين
উম্মতির চিন্তা কি আপনাকে শেষ করে দিবেন? এত চিন্তা আপনি কেন করেন গো নবীজি? এত পেরেশানি আপনি কেন করেন গো নবীজি? আমি আল্লাহ তো আছি। সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা প্রমাণ হয়ে যায় আপনার নবী আমার জন্য কি চিন্তা করেছেন, কি পেরেশান হয়েছেন। আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের নবী, সুপার পাওয়ার নবী, শ্রেষ্ঠ নবী, এত চিন্তা করেছেন। একটা হাদিস শুনেন তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন এক রুমের মধ্যে বসে গল্প করতেছে, কথা বলতেছে। তো হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার রানের মধ্যে মাথা মোবারক দিয়ে শুয়ে রয়েছেন। রাসূল কথা বলতেছে, আয়েশা বসা। স্বামী স্ত্রী একসাথে হলে এরকম হয় কিনা? হঠাৎ করে কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা বলেন, হুজুর আমি একটা কথা বলবো। তো বলো বলো, কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ খুব টেনশন লাগে, খুব ভয় লাগে। ও কেন? না জানি কি নিয়ে কবরে যাব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার যে টেনশন লাগে, যে ভয় লাগে, কবরকে আমি খুব ভয় পাই, জাহান্নামকে খুব ভয় লাগে। তা আমার জন্য একটু দোয়া করেন না, যেন আল্লাহ আমার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কে কার কাছে দোয়া চাইলো? আম্মা জান আয়েশা চাইছে কার কাছে? নবীজির কাছে। নবী উনার কি হয়? স্বামী। কি হয়? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল আর দেরি করলেন না, সোজা হয়ে বসলেন। বৈশা ওই দুইটা হাত বাড়াইছে আয়েশার জন্য। সুবহানাল্লাহ হইছে না? প্রভু আমার আয়েশাকে মাফ করে দাও, আয়েশাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আয়েশা কবরকে ভয় পায়, জাহান্নামকে ভয় পায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লম্বা সরা দোয়া শুরু করে দিলেন আয়েশার জন্য। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাসতে 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 বেডিং এর মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আরে কাজটা করলো কি? আমার কইছে আমি দোয়া করতে, আমি তার জন্য দোয়া করতেছি, এদের হাসে আমার দোয়াত লাগাই দিয়ে। বিষয়টা মাইন্ডে আসে জোর ঠিক কিনা? আমার যদি এখন বলে সভাপতি সাহেব যদি আমার জন্য দোয়া করেন, আমি ওনার জন্য দোয়া করতেছি, উনি যদি আমার দোয়াত লাগাই দিয়ে হাসে, আমার মাইন্ডে আসবে না? আসবে না? আল্লাহ রাসূল লম্বা সরা দোয়া শুরু করলেন। আয়েশা আস্তে আস্তে বিছানা পড়ে গেছে। রাসূল দোয়া শেষ করলেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আয়েশা কাজটা একদম ভালো করো নাই। আয়েশা মুস্কি মুস্কি হাসি আর কয়, 1000 বার বালা করছি। সুবহানাল্লাহ। বলা এটা স্বামী স্ত্রীর সম্পর্ক, যেমন ঠিক কিনা? কেমনে ভালো করলা? আর আমি তোমার জন্য দোয়া করি, তুমি তো আমিন আমিন কইবা। তুমি আমিন আমিন না বলে আসো আসো, এটা কি? সুবহানাল্লাহ। জোরে বলো। বারাত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো কেন হাসলাই? হাসার কারণ বলতে হবে। আল্লাহ হয়তো আমি কিন্তু মাইন্ডে নিয়ে যাব। আমি তোমার জন্য দোয়া করি, তুমি আমিন আমিন বলবে, না বলে হাসাহাসি করলে কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো আমি এমনি হাসি নাই গো নবীজি, আমি ওই আয়াত জানি, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো, ওই আয়াত আমি জানি গো নবী। তারপর কেন হাসলাম গো? এমনি হাসি নাই, আমার জন্মের পর থেকে নিয়া এই পর্যন্ত এমন হাসি কোনোদিন হাসে নাই। আজকে যা হাসলাম গো নবী, অবশ্যই আমার হাসার মধ্যে উল্লেখযোগ্য কারণ রয়েছে। কেন হাসলে বলো? হাসির কারণটা বলতে হবে। এখন একটা মাঝখানে একটা কথা বলি, কেউ মনে কষ্ট নিবেননি? আরো জোরে কম। কিন্তু আমরা সমাজে যারা বলে রাসূল গায়েব জানে, আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজে যারা বলে নবী গায়েব জানে, অদৃশ্যের খবর জানে, আর বিয়াকলের দল। রাসূল যদি গায়েব জানে, আয়েশা কেন হাসতেছে? কারণ কইতারে না কেন? আরো জোরে কম।
তাহলে পরিষ্কার হয়ে গেল আল্লাহর রাসূল গায়েব জানেন না, আল্লাহ যা জানাইছেন তা জানেন, এর বাহিরে কিছুই জানে না। আলিমুল গায়েব রাসূল হতে পারেন না, আলিমুল গায়েব হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। যেরকম ঠিক না ভাইরা আমার? কি বলবো হাসির কথা, চেয়ার রাখে, চেয়ার ডান দিকে চেয়ার খুব সাজানো, চেয়ার সাজাইয়া রাখছে ফুল টুল দিয়া, চেয়ারটা খালি। বক্তা ওয়াজ করতেছে বামের চেয়ারে, বক্তা ওয়াজ করে ডান দিকে চেয়ারটা খালি। তে বলে জিজ্ঞাসা করলাম ভাই এখানে একজন বসাই দেন না, চেয়ারটা খালি দেখা যায়। কয় নারিল্লাহ, আপনি জানেন না কি ব্যাপার? কয় নবী এখানে বসা আছে না। নাউজুবিল্লাহ, নবী এখানে বসা আছে, আজব ব্যাপার, কত বড় বাটফারি। যেরকম ঠিক কিনা? তো বক্তা এখানে গজল করতেছে বসে, বলবো মান করবে আবার কষ্ট নেবেন মনে, কথা বলতে হবে, না বললে অসুবিধা। যেরকম ঠিক কিনা? না বললে জানবেন কিভাবে আপনারা? এই যে বক্তা স্টেজে বসায় বসিয়া গজল করতেছে নবীর এখানে কাছে বসায়া, কি গজল? তোমরা শোনো গো মন দিয়া, সুরটা খুব বালা, কথা কোনা। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। গজলটা বুঝছেন নি? গজলটা বুঝছেন নি? তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। কোন জায়গা কান্দে? তুই না করলে নবী তোর কাছে বসা, কথা কোনা। ওই তো গুলো একটু আগে নবী এখানে চেয়ারে বসা, চেয়ারে বসা তুই মুখ দেখো নবী এখানে বসা, আর গজল দেখো নবী মদিনা বসা। এক মুখে দুই কথা যারা কয়, হ্যাঁ আমাদের সমাজে কি ভালো না বাটফা? যেরকম ঠিক কিনা? ওরে সীতা যা, এখন এই অবস্থা। বক্তা গজল কয় তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। গজল কয় মদিনা কান্দে, আর একটু আগে বসে নবী চেয়ারে বসা। বাটফার না? আর না হলে তোর মতো গজল ক, এটা অন্ধ ভারী কথাম নেই। তোমরা শোনো গো মন দিয়া, আমার নবী কান্দে আমার পাশেতে বসিয়া। এটা হলো ঠিক আছিল কথা বলা, হেরার লোকে মানে কথার লোকে গজল লোকে সব ঠিক হইল। তোমরা শুনো গো মন দিয়া, আমার নবী কান্দে আমার পাশেতে বসিয়া, এটা বলে ঠিক আছিল। তোর আকীদা তোর গজলে সব ঠিক কথা বলা, কিন্তু কস একটা করস আর একটা দিতে পারতারি না। যেরকম ঠিক কিনা? ভাইয়েরা আমার, তাহলে আসুন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন কারণ ছাড়া হাসি নাই গো নবী। আল্লাহর রাসূল বলেন আয়েশা গো কারণটা কি আমাকে তাড়াতাড়ি বলো। এমনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী গো আমি কেন হাসবো না গো নবী? আমার জন্যে আল্লাহর নবী হইয়া, বিশ্ব নবী হইয়া, আমার স্বামী হইয়া, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, এমন একজন সুপার পাওয়ার নবী হইয়া আমার জন্য স্পেশাল ভাবে হাতটা বাড়াইয়া দিছে। আমি জানি গো আমার নবী এমন এক নবী, হাতটা বাড়াইতে দেরি হয়, কবুল করতে মহান আল্লাহ দেরি করে না। আমার নবী আমার জন্য হাত বাড়াইয়া দিছে, আমার নবী আমার জন্য হাত বাড়াইয়া দিছে। আমি জানি আমার নবীর দোয়া কবুল, এই জন্য আমি আনন্দিত হয়েছি গো নবী, এই জন্য আমি হাসি মারলাম। কারণ এর সেইটা আনন্দের আমার কিছুই নাই। কথা বল আরো জোরে খান, এর সেইটা আনন্দের কিছুই নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন এই কথা বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখন চোখের পানি ছেড়ে দিলেন আর বলেন আয়েশা গো আমি তোমার জন্য মাত্র এখন একবার দোয়া করলাম, মাত্র এখন একবার দোয়া করলাম, তুমি এত খুশি এত আনন্দিত গো আয়েশা, তুমি জানো না গো আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার দোয়া করি। এখানে এসে আসলো আমাকে মহান আল্লাহ একটা নামাজ দিয়েছেন, সেটা হলো স্পেশাল নামাজ, তাহাজ্জুদের নামাজ। আছে না নাই? কোন সময় পরে জোহর পরে, আসরের পরে, কোন সময় শেষ রাত্রিতে পরে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা।